হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমি খুব ভালো আছি। সবাইকে শুভ সন্ধ্যা। তো আজকে আবার নতুন একটা ভিডিওর সাথে আপনাদের সাথে শেয়ার করব বলে আসলাম। তো যেমন কি আমি আগে ভিডিওতে বলেছিলাম, আমার শাশুড়ি উনি বাপের বাড়ি গেছিলেন। তো ওনার বাপের বাড়ি হচ্ছে আপনার বাদলপুর দীঘা লাইনে। তো উনি যখন যান কিছু না কিছু জিনিস ওইখান থেকে নিয়ে আসেন। মামা দেশের বাড়ি শাশুড়ি গেছিলেন। তো মামা মুরগির ফার্ম করেছেন। ওইখানে বিভিন্ন ধরনের বিভিন্ন ব্রিডের মুরগি পাওয়া যায়, দেশি মুরগিও আছে। আর দেশি মুরগি নিয়ে এসছেন উনি কেটে। তো আমার তো খুবই ভালো লাগে, তো আপনাদেরও ভালো লাগতে পারে। তো আর এইসব জিনিস আপনারা যারা দেখছেন এগুলো সব বাগানের জিনিস। তো এই জিনিস তো শহরে আর পাওয়া যায় না। তো আপনাদেরকে দেখাবো বলে আমি জাস্ট আপনাদেরকে এই জিনিসগুলো দেখাবো বলে আজকে ভিডিওটা করলাম। তো এক একটা আপনাকে দেখাচ্ছি, আপনাদেরও ভালো লাগবে। এই জিনিসগুলো সব বাগানের জিনিস, একদম খাঁটি অরিজিনাল, কোনো সার নেই এই জিনিসে। তো দেশি জিনিস। তো এটা যেমন আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে চিকনি শাক। আপনারা এই শাকটা দেখেছেন কি না আমি জানি না, কিন্তু এটাকে চিকনি শাক বলে সবাই। এটা খেতে অপূর্ব টেস্ট লাগে। তো ঘাসের মতো, কিন্তু সর্ষে বাটা দিয়ে চচ্চড়ি করলে দারুণ লাগে। তার সাথে একটু চিংড়ি মাছ জাস্ট জমে যায়, জাস্ট চিংড়ি মাছের সাথে জমে যায় একদম। একটু সর্ষে বাটা দিয়ে করলে এটা চিকনি শাক বলে, একদম দেশি জিনিস। আর এইগুলো তো শহরে নেই। আর এটা যেমন একদম দেশি ফুলকপি, মামার বাগানের দেশি ফুলকপি। আর ঝোল বানালে মাছের সাথে তো বাস আর বলতে লাগবে না, জমে যাবে একদম। আর এগুলো দেখছেন আপনারা, এগুলো হচ্ছে উলকপি, জাস্ট টাটকা টাটকা উলকপি আপনারা দেখতে পাচ্ছেন। পাতা এখনো নষ্ট শুকায়নি। আর এটা তো আপনারা জানবেন নিশ্চয়, এটা হলে পাকা চালতা। এটা টক করে খেলে দারুণ লাগে, চাটনিও হয়। পাকা চালতা একদম গাছ থেকে তোলা। আর এটা হচ্ছে শুকনো নারকেল। আর এটা হচ্ছে পাকা পেঁপে নিয়ে এসছেন উনি বাগান থেকে, দেখতে পাচ্ছেন। আর কাঁচা পেঁপেও নিয়ে এসছেন, এগুলো গাছ থেকে তোলা একদম। আর দেখাবো গাছ থেকে তোলা বিনস, একদম টাটকা। আর এগুলো হচ্ছে পানি ফল বলে, পানি সিঙ্গাড়াও বলে, পানি ফলও বলে। আর এটা হচ্ছে আমার সবথেকে ফেভারিট বেগুন। জাস্ট দেখুন আপনারা, একদম গাছ থেকে টাটকা বেগুন তোলা আর সার ছাড়া একদম। এই জিনিস তো শহরে দেখতেও পাওয়া যায় না, যা বি খাবেন সার দেওয়া। আরেকটা জিনিস দেখাবো, আপনারা মনে হয় এত বড় বড় ধনিয়া পাতা কোনোদিন দেখেছেন কি না বলতে পারবো না, কিন্তু আমি আজকে আপনাদেরকে দেখাচ্ছি বিশাল বড় বড় ধনিয়া পাতা। এই দেখুন ধনিয়া পাতার সাইজটা জাস্ট দেখুন। আমি দেখেই অবাক হয়ে গেছিলাম প্রথমে, কিন্তু তো এটা তো আমার লাইফে এত বড় বড় ধনিয়া পাতা কোনোদিন দেখিনি। জাস্ট আমি দেখেই অবাক হয়ে গেছিলাম যে এত বড় বড় ধনিয়া পাতা হয় নাকি। তো আমার শাশুড়ি বললেন যে হ্যাঁ, মামার বাগানে হয়েছিল। আর সার ছাড়া কিন্তু এগুলো হয়েছে, জাস্ট গোবর খাদ দিয়ে এই ইয়েগুলো এতগুলো নিয়ে এসছেন। চাটনি খাওয়া হবে, এগুলোকে চাটনি তৈরি করব কালকে।
আরেকটা জিনিস আপনারা কোনোদিন দেখেছেন কি না আমি জানি না, কিন্তু আমি এই কালারে এই রঙের টক ঢেঁড়স কোনোদিন দেখিনি। রেড কালারটা দেখেছি, আপনাদেরকেও ভিডিও মাধ্যমে দেখিয়েছি, কিন্তু এইটা দেখুন সবুজ রঙের টক ঢেঁড়স। এইটা এক টাইপের টক ঢেঁড়স, আমি তো কোনোদিন দেখিনি, কিন্তু আপনাদেরকে দেখালাম। আপনারা যদি দেখে থাকেন ডেফিনেটলি কমেন্ট করবেন। তো একদম দেশি জিনিস। আর এটা তো কাঁচা লঙ্কা, বাগানে তোলা কাঁচা লঙ্কা এসছে। আরেকটা জিনিস আপনাদেরকে দেখাও, এই দেখুন পুঁই মিটুলি, একদম বাগান থেকে মানে টাটকা টাটকা একদম তোলা পুঁই মিটুলি। এরা তো মানে এই জিনিসটা তো অনেকরা ব্যবহারই জানে না। আমি স্পেশালি তো জানতামই না, আমি উড়িষ্যার মেয়ে, তো আমি স্পেশালি এটা কিসের জন্য ইউজ হয় আমি জানতাম না, কিন্তু এখানে এসে আমার শাশুড়ি অনেক টাইপের আইটেম এই পুঁই মিটুলি দিয়ে করেন উনি। চিংড়ি মাছ দিয়ে, পুঁই মিটুলি দিয়ে, কচু দিয়ে, তারপরে আরেকটা জিনিস শুটকি মাছ দিয়ে বানান। তো শুটকি মাছ দিয়ে রেসিপি যদি বানাই আপনাদেরকে ডেফিনেটলি দেখাবো। আর আপনারা যদি কিছু আইটেম জানেন পুঁই মিটুলি দিয়ে আমাকে ডেফিনেটলি শেয়ার করবেন, তাহলে আমিও শিখব। আর আরেকটা জিনিস যেটা উনি নিয়ে এসছেন আপনাদেরকে দেখাবো, এই জিনিসটা, এইটা হচ্ছে কাঁকড়া। এইটা পুকুরের মামার মানে বাগানে মানে বাড়ির কাছে একটা পুকুর আছে, পুকুরে মাছ চাষ তো হয়ই হয়। আর এই কাঁকড়া নিয়ে এসছেন উনি, দেখছেন কত বড় বড় কাঁকড়া, একদম টাটকা, এখন অবধি হাঁটাচলা করছে, মরেনি। উনি 4-5 ঘন্টা জার্নি করে এসছেন, কিন্তু এইগুলো মানে ঠিকঠাক আছে। আর দেশি চিকেন তো এনেছেন অনেকটাই। হ্যাঁ বন্ধুরা, আপনাদেরকে তো অনেক কিছু মানে জিনিস, টাটকা জিনিস দেখালাম, যেটা কি বিনা সারের একদম। তো আপনারা যদি এর স্বাদ মানে যারা খেয়েছে ওরাই বোঝে এর স্বাদ। তো শহরি লোকগুলো মানে তো সার ছাড়া তো এখানে স্বপ্ন একদম, তো পাই না এই জিনিস। তো আমরা মাঝে মাঝে পাই, আমরা খুব লাকি তাই জন্য। তো শাশুড়ি যখন যান মামা এইসব পাঠিয়ে দেন। তো বাই দ্য ওয়ে আমি এইটুকুনি আপনাদেরকে বলতে চাইবো, আপনারা এইসব জিনিস যদি একটু আপনারা ছাদ থাকে, ছাদ বাগানেও একটু একটু বেগুন, একটু শাক, একটু পুঁই মিটুলি এইগুলো লাগান, আর মানে বিনা সার দিয়ে খাবার খান, সুস্থ থাকুন। আজকাল তো দুনিয়ার রোগ আমাদের মানে সুগার থেকে প্রেশার থেকে বাড়িতে নিয়ে, তো এইটুকুনি আপনাদেরকে বলবো। আপনারা ছোট্ট যদি ছাদ থাকে ছাদ বাগান করুন, তো আপনারাও এইটুকু কিছু জিনিস তো লাগাতে পারবেন, এই খেয়ে আপনারা সুস্থও থাকবেন। আমরা যেমন আমাদের ছাদ বাগান আছে, আমরাও মানে কিছু কিছু জিনিস আমার শাশুড়ি লাগান, আমরা খেয়ে অ্যাটলিস্ট সুস্থ আছি। তো তো আরেকটা জিনিস আপনাদেরকে বলবো, তো আমার চ্যানেলটাকে প্লিজ আপনারা একটু সাবস্ক্রাইব করুন, फेसबुके देखले एक फॉलो करूँ और लाइव शेयर तो बनता ही है। तो एटुकुनी तो बोलबो और ढेर सारा प्यार माने भालोबासा दिन एटुकुनी बोलबो। देखा होच्छे परेर ब्लगे बुलबुल डेली ब्लग बोले आमार चैनल, तो आपनारा डेफिनेटली सबस्क्राइब करबेन। खूब भालो भालो जिनिस निये आसबो आपनादेरके देखाबो। तो थैंक यू सो माच।